রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পাঠ করছি, কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সব রকমের ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোনো ভয় করো না। এভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই সকল মানুষের পাপকর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। রাধে রাধে। যেহেতু ভগবদ্গীতা স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে কেবল ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলেই হবে। বর্তমান যুগে মানুষেরা জড়জাগতিক কাজে এতই মগ্ন থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়, কিন্তু তারও প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতাই যথেষ্ট, কারণ ভগবদ্গীতা বেদের সারাতি সার এবং তা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। এই বলে বন্ধুরা, আজকে এখানে পাঠ শেষ করছি। রাধে রাধে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।